কী যে মজা হয়েছে ভাই, না খেলে বুঝতে পারবেন না। শীত এসে গেছে আর ছাদে বারবিকিউ হবে না, এ তো হতেই পারে না। খুব সহজে আপনারা কেমন করে বাসার ছাদে বারবিকিউ পার্টি করতে পারেন, আজকে তাই আমি আপনাদের করে দেখাবো। সরিষার তেল 30 ml এর মতো দিব। এর মধ্যে দেবো 2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো বা মিষ্টি মরিচের গুঁড়ো। এরপর একটি লেবুর রস, 1.5 চামচ লবণ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা মরিচের বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ মিট মাস্টার এবং 1 কাপ দই। ভালো করে এবার মিশাবো। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো উপকরণ যেন না মেশানো থাকে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমরা খুব সুন্দর একটি পেস্ট তৈরি করব বারবিকিউর জন্য। কাটা মুরগির মাংসের সাথে আমি বারবিকিউ পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিব। 20-25 মিনিট মেরিনেটের জন্য রেখে দেব। বড় বড় 3টা কয়লার টুকরো গ্যাসের চুলায় জ্বালিয়ে নিব। বারবিকিউ চুলাতে দিয়ে বাতাস দিব কয়লা জ্বালানোর জন্য। জ্বালানো কয়লার উপর বারবিকিউ নেটটা দিয়ে অয়েল ব্রাশ করে নিব। অয়েল ব্রাশ শেষে এক এক করে মুরগির টুকরোগুলি নেটের উপর দিয়ে দিব। একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, অয়েল ব্রাশ না করলে নেটের উপর মুরগির মাংসগুলো কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নেটে অয়েল ব্রাশ করতে ভুলবেন না। বারবিকিউর চিকেনগুলোই এবার উল্টে দিই এবং খেয়াল রাখতে হবে একটা জিনিস, কোনো দিকে যেন পুড়ে না যায়, ওভারকুক যেন না হয়ে যায়। আর একটি বিষয় মাথায় রাখবেন, অবশ্যই উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু সরষের তেল দিয়ে অয়েল ব্রাশ করতে হবে, যাতে মুরগিগুলো টেন্ডার থাকে, শক্ত না হয়ে যায়। বারবিকিউর স্মেলে আমার তো ক্ষুধা পুরো দ্বিগুণ। উফ, কি যে একটা স্মেল আসতেছে। বারবিকিউ আমার রেডি হয়ে গেছে, এখন খাবার পালা। কি যে মজা হয়েছে ভাই, না খেলে বুঝতে পারবেন না। মাসালিজ, সময় বাঁচায়, স্বাদ বাড়ায়।